জামাত কিন্তু সেদিন এইটার বিরোধিতা করেছে যে কোনো জাতীয়তাবাদী আন্দোলন হচ্ছে মূর্তি পূজার মতো। মৌদুদী সাহেবের কথা, আপনি ফজলুল হক জিন্না থেকে শুরু, ফজলুল হক ওই অঞ্চলে জিন্না, আপনার সরওয়ার্দী সাহেব, মৌলানা ভাসানী, সমস্ত নেতৃবৃন্দ, এই যে মারা গেলেন বিশিষ্ট বুদ্ধিজীবী আপনার বদরুদ্দিন উমরের বাবা আবুল হাসিম সাহেব, একজন দার্শনিক মানুষ, এরা পাকিস্তান আন্দোলনে করেছেন, কাজ করেছেন। এমনকি শেখ মুজিবুর রহমান সাহেবও পাকিস্তান আন্দোলনের একজন ছাত্রনেতা ছিলেন। তারা কাজ করেছেন যে কমপক্ষে একটা যদি আলাদা মুসলমানদের রাষ্ট্র হয় তাহলে শিক্ষায় দীক্ষায় এরা এগিয়ে যাবে। জামাত কিন্তু সেদিন এইটার বিরোধিতা করেছে যে কোনো জাতীয়তাবাদী আন্দোলন হচ্ছে মূর্তি পূজার মতো। মৌদুদী সাহেবের কথা, তাহলে উনারা মানে ব্রিটিশকেই পছন্দ করেন, উপনিবেশবাদকেই পছন্দ করেন। ঠিক ৭১ সালে সেই ভূমিকা রাখলো, আমাদের স্বাধীনতার বিরোধিতা করলো। আমরা যখন দেখছি পশ্চিমাদের দ্বারা বঞ্চিত সমস্ত দিক থেকে, শিক্ষায়, সংস্কৃতিতে, অর্থনীতিতে বঞ্চিত, এটা একটা টার্ন নিল মুক্তিযুদ্ধে, তখন তারা সেখানে বিরোধিতা করলো। তারপরে যখন জিয়াউর রহমানের সুবাদে দেশের স্বাধীনতার ঘোষক, তার বদান্যতায় তারা রাজনীতি করার সুযোগ পেল। কিন্তু এরপরে যতগুলি ঘটনা হয়েছে প্রত্যেকটিতে জামাত আওয়ামী লীগের সাথে একসাথে কাজ করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ৮৬ সালের নির্বাচনে হাসিনা গেল, তার সাথে জামাত গেল। ৯৫, ৯৬ সালে হাসিনার সাথে একসাথে আন্দোলন করলো বিএনপির বিরুদ্ধে। এরপরে যেই ২৪-এর আন্দোলন শেষ হলো, বলল যে আমরা ভারতের সাথে বিশেষ সম্পর্ক গড়ে তুলব, আমরা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগকে ক্ষমা করে দিব। তাহলে যে এতগুলো টাকা চুরি করলো আওয়ামী লীগের নেতারা, বিলিয়ন বিলিয়ন ডলার, ছেলে মেয়ে, ভাগনা ভাগ্নি সবাইকে প্লট দিচ্ছে, টাকা পাচার হয়ে যাচ্ছে। লন্ডনে যে ভাগ্নি, ইংল্যান্ডের এমপি, সেও একটা ফ্ল্যাট বাড়িতে থাকে, টাকার কোনো হিসাব নাই। চট্টগ্রামের এক আওয়ামী লীগ নেতা, তার ১৩০টা ৪০টা সম্পত্তি পাওয়া গেছে লন্ডনে। এই যে গোটা দেশটার জনগণের টাকা লুণ্ঠন করে একটা জাতিকে কোণঠাসা, একটা জাতিকে ধ্বংস করার যে পরিকল্পনা নিয়েছিল শেখ হাসিনা, তাদেরকে ক্ষমা করে দেবে। এবং এখন বিভিন্ন জায়গায় তাদের এই লুটপাট, তাদের এই ভয়ঙ্কর কি বলে যে অত্যাচার, অবিচার, যেখানে তাদের অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি এবং কিছু বিচার চলছে। কত আন্দোলনকারী কর্মীর মানে বিধবা বউরা আত্মনাদ করছে, মা আত্মনাদ করছে। এরপরে তারা বলে দিলেন যে আমরা তাদের ক্ষমা করে দেব। এখন যেটা আমরা খবর পাই যে বিভিন্ন এলাকায় ওই সমস্ত নির্যাতনকারী, নিপীড়নকারী আওয়ামী লীগারদেরকে জামাতের সদস্য করা হচ্ছে, তার প্রমাণ আছে, ডকুমেন্ট আছে। আমি এই যে ইঞ্জিনিয়ার ভাইদেরও বলি, আপনাদের এই সংগঠনের মধ্যে ফ্যাসিবাদের দোসররা যাদের বিভিন্ন জায়গায় ছবি আছে এবং কর্মকাণ্ড আছে, তারা যেন আপনাদের এই সংগঠনে ঢুকতে না পারে, এটা নিশ্চিত থাকবে। আমরা বৃহত্তর আদর্শের জন্য লড়াই করেছি। আমরা শুধু দল নয়, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে নেওয়া হয়েছে, উনি যদি চুপচাপ থাকতেন নেওয়া হতো না, শেখ হাসিনা গ্রেপ্তার করতে। কারণ উনি বলেছেন যে ফ্যাসিবাদ চলছে, মানুষের গণতন্ত্রের কোনো অধিকার নাই, মানুষ ভোট দিতে পারছে না, মানুষ কথা বলতে পারছে না, গোটা জাতিকে লুট করা হচ্ছে, এই কারণেই তাকে কারাগারে নেওয়া হয়েছে। এবং আমাদের সমস্ত সংগ্রাম, আমাদের জেল খাটা, আমাদের নিপীড়ন, নির্যাতন, বৃহত্তর আদর্শ গণতন্ত্র, তার জন্য আমরা লড়াই করেছি, তার জন্য সংগ্রাম করেছি। আমরা বিশেষ আমাদের নেতাদের ফাঁসি হবে এই জন্য রাস্তায় আছে, তাছাড়া নাই, এই কাজ তো আমরা করিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেননি কখনোই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করেননি। সমস্ত দুঃখ, যন্ত্রণা, বেদনা নিয়েও জনগণের অধিকার প্রশ্ন যখন আসছে, যে ওই অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তিনি আপোষহীন লড়েছেন, যেমন ৮০ দশক তেমনি এই ২৪ পর্যন্ত।
আমরা সেই আদর্শের সন্তান। জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র, সেই পতাকা যিনি বহন করেছেন অত্যন্ত শক্তভাবে, দৃঢ়তার সাথে, সকল নিপীড়নকে সহ্য করে, তিনি হলেন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ গুরুতর অসুস্থ অবস্থায় তিনি দিন যাপন করছেন। তার সন্তান আজকে সেই পতাকা নিয়ে আছে।